আমার ভিতরটা এখনো কান্দে, কিন্তু পুরুষের কান্না তো অনুভব, এটা তো বাইরে কেউ বুঝবে না, কিন্তু আমার ভিতরটা ওনার জন্য এখনো কান্দে, সারা জীবন কান্দবে। আমি ফজরের নামাজ পড়ার পরে আমি শুনতে পাইছি যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের জনগণের মা, উনি মারা যাওয়ার পরে আমি বরিশাল বাবুগঞ্জ থেকে চলে এসেছি। আমি আইসে এখানে দেখা করছি, আমি সবাই সাথে দেখতে আছি। আমি আসলে হৃদয় থেকেই, আমার হৃদয় এখন ক্ষণ বিক্ষণ হয়ে গেছে, যেহেতু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই পৃথিবীতে। আমি ওনার জন্য খুবই শোকাহত এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী দান করুন। ওনার মৃত্যু সংবাদ শোনার পরে আমি হতভম্ব হয়ে গেছি। আমার বিশ্বাস হয়েছিল না যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে, আমার বিশ্বাস হয় নাই। তারপর আমি চলে এসেছি ওনার ভালোবাসার টানে, আমি বরিশাল থেকে ঢাকায় চলে আসছি। এখন আমি এবার কেয়ার হসপিটালের সামনেই আছি। এটা হয়েছে ওনার প্রতি আমার, জিয়ার প্রতি আমার ভালোবাসা, বেগম দেশনেত্রী খালেদার প্রতি আমার ভালোবাসা। আমি বিএনপির অনেক ভালোবাসি, যার কারণে আমার আশা। 18 কোটি 20 কোটি মানুষের মা, বাংলা জাতির উনি আমাদের মা, উনি মারা গেছে। যাই এই শোকের কারণে আমি চলে আসছি, যেহেতু আমি মনে করি আমার বাংলাদেশের একজন সবার মা মারা গেছে। আমাদের বর্তমানে দেশনেত্রী, আল্লাহ যদি আশা পূর্ণ করে, তারেক রহমান স্যার আমাদের দেশনেত্রী হবে, প্রধানমন্ত্রী হবে দেশের, এই আশা প্রত্যাশাই আমি করি। আর এখানে আসছি, আমি খুব ব্যথা নিয়ে আসছি, যেহেতু নেত্রী আর দেশে থাকবে না, সে মারা গেছে। অনেক ব্যথা বেদনা নিয়েই আমি আসছি ভাই। আমি খুলনা বৈশা ওনাকে সরাসরি দেখার আল্লাহ সুযোগ দিয়েছে, আমি দেখছি। এবং আমি একসময় ওনার খুলনা বৈশা আমি ওনার পায়ের ধুলা নিছি। ওই মুহূর্তটা আমার কাছে মনে হয়েছিল যে আমি পৃথিবীর সব সুখ আমার কাছে আল্লাহ দিয়েছে। আর এখন মনে হয় যেন আমি সবচাইতে বেশি দুঃখী, যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন আর পৃথিবীর বুকে নেই। আমি সকালবেলা একটা মাইক্রো আসছে বরিশাল থেকে, ওই মাইক্রোতে করে আমি চলে আসছি। পরিবেশটা দেখে মনে হয় যে সবাই যেন হতভম্ব, এবং সবাই জানি কি হারাইয়ে ফেলাইছে। মাকে যে হারাইছে, এটা এখানে আসলে বোঝা যায় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারাইয়ে ফেলাইছি আমরা। এটা এখানে আসলে অনুভব করা যায়, বোঝা যায়। আমি পৃথিবীতে যতদিন বাইসে আছি, আমি জিয়ার সৈনিক হয়েই বাঁচতে চাই। আসলে ওনার, আমি যতটুকু দেখছি, ওনার হাঁটা চলা, ব্যবহার, মানুষের সাথে ভালোবাসা, এবং দেশের মানুষকে উনি আপন করে এনেছে। উনাকে দেশ থেকে তাড়ানোর জন্য বহু চেষ্টা করছে, কিন্তু আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি বলছে আমি এই দেশের মাটি ছাড়া কোথাও আমার মাটি নাই, আমি এই দেশেই থাকবো। যার কারণে ওনাকে যত দেখি তত ভালো লাগছে, এবং এই ভালো লাগা থেকেই আমি ওনাকে অনেক ভালোবাসি এবং ভালোবাসতে শিখছি। ওই মুহূর্তে আসলে আমার দুই চোখ দিয়ে অজরে অশ্রু ঝরছে। আমি আগেও বলছি, আমি বিশ্বাস করতে পারিনি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে, যার কারণে আমি সকালবেলা চলে আসছি। আমার ভিতরটা এখনো কান্দে, কিন্তু পুরুষের কান্না তো অনুভব, এটা তো বাইরে কেউ বুঝবে না, কিন্তু আমার ভিতরটা ওনার জন্য এখনো কান্দে, সারা জীবন কান্দবে। আর আমি যতদিন নামাজ পড়বো, আমি ইনশাল্লাহ ওনার জন্য সবসময় দোয়া করবো, ওনার পরিবারের জন্য দোয়া করবো, সবাই জানি ভালো থাকে, আর আল্লাহ জানি ওনাকে বেস্তে নসিব দান করুক। দোকানপাটে হাঁটতে গেছি সকালবেলা নামাজের পরে, তখন আমি শুনছি যে বেগম খালেদা জিয়া মারা গেছে। তখন আমি শিওর হয়েছি। ঢাকা আমার এক ভাইয়ের কাছে ফোন দিয়ে সে বলছে হ্যাঁ সে মারা গেছে। তখন আমি সাথে সাথে আমি ঢাকা রওনা দিয়েছি, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে আসছি। ওনাকে, জিয়াউর রহমানের সমাধির পাশে ওনার সমাধি হবে, এটা আমাদের সারা বাংলাদেশের জনগণের চাওয়া প্রত্যাশা। এবং আমরা চাই যে জিয়াউর রহমানের সমাধির সাথেই ওনার সমাধি হোক। আর কালকে যদি ইনশাল্লাহ, যদি ওনার জানাজা হয়, দাফন হয়, ইনশাল্লাহ ওখানে অংশগ্রহণ করব। যদি 2-3 দিন ঢাকা থাকা লাগে, ইনশাল্লাহ আমি ঢাকা থাইকে আমি সমস্ত কাজ সম্পূর্ণ করে, ইনশাল্লাহ আমাকে যদি আল্লাহ বাঁচাই রাখে সহিসলামতে, আমি আবার দেশে ফিরবো। আমার পরিবারের মানুষ, কিছু লোকে বলছে যে কি দরকার তোমার এত দূর ঢাকা যাওয়ার, আবার কেউ বলছে যাও, কিন্তু যারা বলছে যাও, কেউ বলছে না যাইলেই হয় অত দূর, কিন্তু আমার মন মানে নাই, আমি চলে আসতে বাধ্য হয়েছি, আমি কারো কথা শুনি নাই। এখন 17 বছরে অনেক প্রভাব ফালাইছে, অনেক কিছু করার চেষ্টা করছে, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার প্রতি মানুষের রহমত, ভালোবাসা ছিল, আর আল্লাহর রহমত ছিল, যার কারণে ওনাকে কেউ হটাইতে পারে নাই। আর এখন উনি এখনো দেশের মাটিতেই জন্মগ্রহণ করছেন, দেশের মাটিতে উনি মৃত্যুবরণ করছেন, এবং দেশের মাটিতেই ওনার দাফন হবে। আমরা এটাই সবচাইতে বেশি প্রত্যাশা কামনা করতে আছি।